বাংলাদেশ থেকে মোদী সরকারের মদদেই ভারতের লোক ঢুকাচ্ছে খোদ দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এমন অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার দাবি, পশ্চিমবঙ্গে জঙ্গি হামলার উদ্দেশ্যেই দিল্লির এমন চক্রান্ত। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জি বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সুসম্পর্কের কথা জানান। বলেন, বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের কোনো শত্রুতা নেই, কিন্তু পশ্চিমবঙ্গের ভেতরে খুনের জন্য বাংলাদেশ থেকে গুন্ডা ঢোকাচ্ছে বিজেপি। আর ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ কাজে দিল্লির কেন্দ্রীয় সরকারকে সহায়তা করছে বলে অভিযোগ মমতা ব্যানার্জির। দিল্লির বিরুদ্ধে রাজ্যে জঙ্গি হামলার নীল নকশার অভিযোগ আনেন তিনি। মমতা বলছেন, বিএসএফ ইসলামপুর, চিতাই, চোপড়া এবং অন্যান্য কয়েকটি সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকতে দিচ্ছে। এছাড়া বিএসএফ মানুষের উপর অত্যাচার করছে এবং রাজ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আর এসবের পেছনেই কারসাজি করছে মোদী সরকার। তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন, সীমান্ত দিয়ে কেউ অনুপ্রবেশ করলে এর দায় তার দল নেবে না। এটার দায় পুরোপুরি মোদী সরকার ও তার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর। পশ্চিমবঙ্গে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হলে বা ইন্ধন দেওয়ার চেষ্টা করলে বিজেপিকে এর ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জির মতো প্রায় একই সুরে কথা বলেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশ থেকে ভারতে ব্যাপক অনুপ্রবেশ আর 23 জঙ্গিকে গ্রেপ্তারের দাবি করেন তিনি। আসামের মুখ্যমন্ত্রী জানান, বাংলাদেশে হিন্দু নির্যাতনের কথা বলা হলেও অনুপ্রবেশকারীদের বেশিরভাগই মুসলিম। শর্মা জানান, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে গত 5 মাসে 1000-এর বেশি মুসলিম অনুপ্রবেশকারী ভারতীয় সীমান্তে ধরা পড়েছে, কিন্তু এ সময় একজন হিন্দু অনুপ্রবেশকারীও ধরা পড়েনি। ফলে বাংলাদেশে নির্যাতন আর অত্যাচারের কারণে বহু হিন্দু ভারতে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। মোদী সরকারের এমন প্রচারণাও যে ভুয়া আর মিথ্যা তা আবারও পরিষ্কার হলো বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। প্রতিদিন আসাম ও ত্রিপুরা সীমান্ত দিয়ে গড়ে 20 থেকে 30 জন বাংলাদেশি অনুপ্রবেশ করছে বলে দাবি করেন আসামের মুখ্যমন্ত্রী। পোশাক কারখানাগুলো বন্ধ হতে থাকায় কাজের খোঁজে বাংলাদেশিরা ভারতে আসছে। মন্ত্রী দাবি করেন, বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর আসামে জিহাদি তৎপরতায় জড়িত 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জব্দ হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রের ভাণ্ডার। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।